বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। পানি আল্লাহর এক অমূল্য নিয়ামত। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে পানি পান করতেন যাতে তা হয় ইবাদত, স্বাস্থ্যকর এবং শিষ্টাচারপূর্ণ। আজ আমরা জানব পানি পান করা 7টি সুন্নাত এবং প্রতিটির পেছনে স্বাস্থ্য উপকারিতা ও বৈজ্ঞানিক ব্যাখ্যা। সুন্নাত ও স্বাস্থ্য উপকারিতা। পরিষ্কার পাত্রে পানি পান করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানির পাত্র পরিষ্কার পরিচ্ছন্ন করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, রাতের বেলা পান পাত্র আন্দোলিত না করে অর্থাৎ পরিষ্কার না করে যেন পানি পান না করা হয়। তবে পাত্র ঢাকা অবস্থায় থাকলে ভিন্ন কথা। সুনানে ইবনে মাজাহ হাদিস 3431। পানির উৎসে মুখ ডুবিয়ে পানি পান করার পরিবর্তে পানি পাত্রে নিয়ে পান করতে বলেছেন। তিনি বলেন, তোমাদের কেউ যেন কুকুরের মতো পানিতে মুখ দিয়ে পান না করে। অন্য হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মশকের মুখে মুখ লাগিয়ে পানি পান করতে বারণ করেছেন। রিয়াজুস সালিহিন হাদিস 767। স্বাস্থ্য উপকারিতা। পানির পাত্র পরিষ্কার করে নিলে জীবাণু ব্যাকটেরিয়া সংক্রমণ কমবে। আধুনিক বিজ্ঞান বলছে পানির উৎসে মুখ ডুবিয়ে দিলে জীবাণু ছড়িয়ে পড়তে পারে। বিসমিল্লাহ বলে শুরু করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা পান করো তখন শুরুতে বিসমিল্লাহ এবং শেষে আলহামদুলিল্লাহ পাঠ করবে। সুনানে তিরমিজি হাদিস 1885। শুরুতে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ এটি শুধু ইবাদত নয়, বরং মনোযোগ ও কৃতজ্ঞতার প্রকাশ। স্বাস্থ্য উপকারিতা। মনোযোগী হয়ে পান করলে অতিরিক্ত পান এড়ানো যায়, স্নায়ুতন্ত্র শান্ত থাকে, হজম প্রক্রিয়া ভালো হয়। ডান হাতে পানি পান করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বাম হাতে আহার করো না, কেননা শয়তান বাম হাতে আহার করে। সুনানে ইবনে মাজাহ হাদিস 3268। স্বাস্থ্য উপকারিতা। ডান হাত সাধারণত পরিষ্কার থাকে, ফলে জীবাণুর সংক্রমণ কম হবে। বসে পানি পান করা। দাঁড়িয়ে বা হাঁটতে হাঁটতে নয়, বরং বসে পানি পান করা সুন্নত। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পানি পান করতে কঠোরভাবে নিষেধ করেছেন। সহিহ মুসলিম হাদিস 2024। স্বাস্থ্য উপকারিতা। দাঁড়িয়ে পানি পান করলে পানি দ্রুত পাকস্থলীতে নেমে গিয়ে কিডনিতে চাপ ফেলতে পারে, ফলে ধীরে ধীরে কিডনির কর্মক্ষমতা হ্রাস পেতে পারে। বসে পানি পান করলে পানি ধীরে ধীরে শরীরে শোষিত হয়, হজমতন্ত্র সুরক্ষিত থাকে, কিডনিতেও হঠাৎ চাপ পড়ে না। তাই বসে পান করা অধিকতর স্বাস্থ্যসম্মত। 3 শ্বাসে পানি পান করা। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এক চুমুকে উটের মতো পানি পান করো না, বরং 2-3 বারে শ্বাস নিয়ে পানি পান করো। তোমরা যখন পান করবে আল্লাহ তাআলার নাম নিবে এবং যখন পান শেষ করবে তখন আল্লাহ তাআলার প্রশংসা করবে। সুনানে তিরমিজি হাদিস 1885। স্বাস্থ্য উপকারিতা। একবারে বেশি পানি পান করলে পাকস্থলীতে চাপ পড়ে। ধীরে ধীরে পান করলে শরীর ভালোভাবে পানি শোষণ করে, অক্সিজেনের ঘাটতি হয় না। পানি একবারে পান না করে ধীরে ধীরে পান করা উচিত। যখন 3 নিঃশ্বাসে পানি পান করা হবে তখন পানি ধীরে ধীরে পেটে পৌঁছাবে এবং এতে অধিক পরিমাণ লালা পেটে যাওয়ার সুযোগ পাবে, ফলে আমাদের হজম ক্রিয়া বৃদ্ধি পাবে। গ্লাসে নিঃশ্বাস না ফেলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা পান করার সময় পাত্রে নিঃশ্বাস ফেলো না। সহিহ বুখারী হাদিস 154। স্বাস্থ্য উপকারিতা। পানিতে নিঃশ্বাস ফেলা হলে নিঃশ্বাসের মাধ্যমে জীবাণু পানিতে মিশে যেতে পারে। আমরা যখন পানি পান করি তখন পানিকে ভিতরে প্রবেশ করতে দেওয়ার জন্য ভিতর থেকে গ্যাস বের হয়, যা স্বাভাবিক। কিন্তু যখন পানিতে নিঃশ্বাস ফেলা হয় বা ফু দেওয়া হয় তখন সেই নিঃশ্বাসে বা ফু এর সাহায্যে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়। এই কার্বন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে এবং এই অ্যাসিড পানির সাথে পেটে প্রবেশ করে। যখন এই কার্বনিক অ্যাসিড পেটে প্রবেশ করে তখন পেটে গ্যাস উৎপন্ন হয়, যার ফলে পেট ফেঁপে যায়, যা আমাদের অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। অ্যাসিডের কারণে আমাদের হজম ক্রিয়া ব্যাহত হতে পারে। পান শেষে আলহামদুলিল্লাহ বলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা পান করো তখন শুরুতে বিসমিল্লাহ এবং শেষে আলহামদুলিল্লাহ পাঠ করবে। সুনানে তিরমিজি হাদিস 1885। শুরুতে বিসমিল্লাহ ও শেষে আলহামদুলিল্লাহ বলা এটি শুধু ইবাদত নয়, বরং মনোযোগ ও কৃতজ্ঞতার প্রকাশ। পানির স্বাস্থ্য উপকারিতা। অতিরিক্ত নয়, শরীরের প্রয়োজন অনুযায়ী পানি পান করা উচিত। পানি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, জয়েন্ট ও স্পাইনাল কর্ড সুরক্ষা দেয়, কিডনি সুস্থ রাখে, বর্জ্য অপসারণে সহায়তা করে, হজমে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে। পানি মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়, মনোযোগ ধরে রাখে।
বৈজ্ঞানিক সারসংক্ষেপ। আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলছে আমাদের শরীরে প্রায় 70% পানি দিয়ে গঠিত। পানি শরীরের প্রতিটি কোষে পুষ্টি পৌঁছে দেয়, টক্সিন বের করে দেয় এবং শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা শুধু আধ্যাত্মিক নয়, বরং বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত যে এগুলো স্বাস্থ্য রক্ষায় অসাধারণ ভূমিকা রাখে। উপসংহার। প্রিয় দর্শক, পানি পান করা শুধু শারীরিক প্রয়োজন নয়, এটি হতে পারে ইবাদতের অংশ যদি আমরা সুন্নত মেনে চলি। আসুন আজ থেকেই এই সুন্দর অভ্যাসগুলো জীবনে নিয়ে আসি। সুন্নত মানে স্বাস্থ্য সুখের জীবন গড়ি। ধন্যবাদ।